মন খুলে দোয়া করব যে আল্লাহ রব্বুল আলামিন যেন উস্তাদজির ছায়া আমাদের উপরে আরো বৃদ্ধি করে দেয়। সকলে বলে আমিন। উস্তাদজির ছায়াকে যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর আরো দীর্ঘায়িত করুক। সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমি একটু আগে দেখতে পেলাম রাস্তা দিয়ে বা দোকানপাটে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে, অযথায় দোকানপাটে বসে আছে, সময় নষ্ট করতেছে। আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই, এরকম মাহফিল তোমরা প্রতিদিন পাইবে না। কি ভাই, আপনাকে এরকম মাহফিল প্রতিদিন পাইবেন? আবার হয়তো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় আগামী বছর, ঠিক না? প্রতিদিন হয় না, কোরআনের মাহফিল প্রতিদিন হবে না। এজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা অতি শীঘ্রই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আপনারা যার জন্যে, যে মেহমানের জন্যে আপনারা অপেক্ষমান, চাতক পাখি নিয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ তিনি আপনাদের সামনে উপবিষ্ট, মঞ্চ উপবিষ্ট আছেন। অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে সার গর্ব বয়স শোনাবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার উস্তাদজিকে পাশে বসে আমি দেখতে চাই আমাদের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা ও মহব্বত আছে কিনা দেখতে চাই, প্রমাণ করতে চাই, ঠিক কিনা ভাই আমার? দেখি কার কার অন্তরের ভিতরে নবীজির ভালোবাসা আছে, হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাইতে চাই। আমাদের শাইখুল হাদিস একটু আগে যিনি সভাপতির আসন গ্রহণ করলেন, তিনি একটা কথা বলেছিলেন, তিনি বলেছিলেন যে তিনি অসুস্থ, ঠান্ডা জ্বর, বলছেন না? কেন হয়েছে সেটাও তিনি বলছেন। তিনি গত শনিবারে খতবে নবুয়তকে বাস্তবায়ন করার জন্য ঢাকার সমাবেশে মুরব্বী মানুষ, হুজুর মুরব্বী মানুষ না, বয়স্ক মানুষ, দেখেন ইমানি জজবাটা কেমন, দেখেন কেমন ইমানি জজবা। তিনি আমাদের মুক্তাসা থেকে মুরব্বী মানুষ ঢাকা চলে গেছে, লাখ লাখ মানুষ। এজন্য মুহতারামা হাজরিন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 2 মিনিট একটা কথা বলতে চাই। আমার রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখন আপনারা বলেন আমার রাসূল শেষ নবী কিনা? বলেন, কথা বলেন, আমার রাসূল শেষ নবী কিনা? এটা যদি আমরা বিশ্বাস না করি, আমাদের ভিতরে যদি সন্দেহ থাকে আমার রাসূল শেষ নবী নয়, আমি মনে করি সে মুসলমান হতে পারে না, সে হলো কাফের। ঠিক কিনা ভাই আমার? মুহতারামা হাজরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে 2 শতাধিক হাদিসের উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী এটা প্রমাণ করে গেছেন। মুহতারামা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। অন্যত্র বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী শেষ নবী, এটা দলিল স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। অতএব যে সমস্ত কাদিয়ানের বাচ্চারা আজকে আমার নবীকে, আল্লাহর রাসূলের কুরআনুল কারীমকে, কালামুল্লাহকে দ্বিখণ্ডিত করে রাসূলের হাদিসকে অমান্য করে যারা আমার নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদেরকে বলতে চাই, তোমরা যদি বাংলাদেশে থাকতে চাও তাহলে তোমরা অমুসলিম পরিচয় থাকবা, তোমরা মুসলিম পরিচয় থাকতে পারবে না। ঠিক কিনা ভাই আমার? মানে আমার কথা নয়, আল্লাহ তাআলার কথা, যে আল্লাহ তাআলা কোরআনকে মানে না তারা কখনো মুসলমান থাকতে পারে না।